বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে দেওয়া হচ্ছে অথবা তারা দৃষ্টি রাখছেন। তার প্রেক্ষিতে একটি খবর হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ, ইসলামী উগ্রবাদ, রাজনৈতিক অস্থিরতার বিষয়ে সতর্কতা। এটি অত্যন্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি নেগেটিভ বিষয় হলো যে শেষ পর্যন্ত যেটি শঙ্কা করা হচ্ছিল যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আভ্যন্তরীণ এই পরিস্থিতিটা যাতে না ওঠাক, অন্তত বিব্রতকর কোনো পরিস্থিতি না হোক ডক্টর ইউনূসের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো এবং সেটি হওয়ার জন্য গত কয়েক মাস ধরে ব্যাপক তৎপরতা চলছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারত মুখিয়ে আছে, দফায় দফায় তারা তাদের কূটনৈতিক চেইনে যতগুলো দেশ আছে সবগুলোতেই নেগেটিভ চিত্র দেওয়ার চেষ্টা চলছে যে বাংলাদেশে একটি অস্থিরতা, বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। আর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যেহেতু পশ্চিমা দেশগুলো উদ্বেগ থাকে, এখন এটা আস্তে আস্তে করে ঢোক গেলাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অব কমন্সের একটি বহুদলীয় গ্রুপ, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এপিপিজি। প্রকাশিত ওই প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এপিপিজির ওই প্রতিবেদনের ব্যাপারে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে এসেছিল। তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এখানে অবশ্য বলা হচ্ছে যে সহিংসতা এবং অস্থিরতার পরও শেখ হাসিনার পতনের পর অনেকের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু তারপর 2000-এর বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। এটা অন্তর্বর্তী সরকারের উপর বর্তাচ্ছে যে তারা বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। প্রতিবেদনে এপিপিজি আরো বলেছে, আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে। মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে। এটা ব্যর্থ হলে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না। প্রতিবেদনে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নির্যাতন, আইনের শাসনের অভাব, ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ নানা বিষয়ে কথা এখানে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি কথা বলা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা আনা হচ্ছে, আইনের শাসনের অভাব সেই কথাও বলা হচ্ছে, ইসলামী উগ্রবাদীদের উত্থান সে কথাটিও বলা হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে যেই আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম একটা পশ্চিমা দেশ যারা আগে শেখ হাসিনার শাসন আমলের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করত, প্রতিবেদন দিত, এখন তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে, যেটি বাংলাদেশের জন্য অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে একটি ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হলো না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।